ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো পূর্বের মতো আবারও একটি মডার্ন লোগো টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব এই লোগোটি অর্থাৎ এই মডার্ন লোগোটি আমরা কিভাবে সহজেই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করতে পারি। তো লোগোটি ডিজাইন করার আগে আমি একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন হয়ে যাবেন। তো আর কথা না বলে আমরা দেখি যে এই লোগোটি কিভাবে আমরা ডিজাইন করতে পারি। লোগোটি ডিজাইন করা অনেক সহজ, আপনি জাস্ট একটু মনোযোগ সহকারে 1 মিনিট ভিডিওটি দেখুন, তাহলেই আপনি এই লোগোটি ডিজাইন করতে পারবেন। তো লোগোটি ডিজাইন করার জন্য প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে রাইট ক্লিক করে আমরা স্টার টুলটি সিলেক্ট করে নিতে পারি অথবা পলিগন টুলটি সিলেক্ট করে নিতে পারি। তো আমি এখানে পলিগন টুলটি সিলেক্ট করে নিলাম, দেন এখানে আমরা একটি পয়েন্ট ফেললাম। ওকে, তো এখানে আমরা এই 6টাকে কেটে আমরা এখানে 3 দিয়ে দিলাম, দেন আমরা ওকেতে ক্লিক করলাম। তাহলে আমাদের এখানে একটি ত্রিভুজ আমাদের ড্র হবে। ওকে, আমরা যদি অল্টার জুম করি তাহলে দেখতে পাবো ত্রিভুজ। দেন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এই ত্রিভুজটিকে আমরা শিফট চেপে আমরা একটু বড় করে নিলাম। ওকে, দেন এটার কালারটি আমি একটু চেঞ্জ করে দিলাম, এখান থেকে এই কালারটি পিক করে দিলাম। দেন যে কাজটি করব এই শেপটিকে আমরা কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে দেন শিফট চেপে একটি কপি করে নিলাম। ওকে, দেন যে কাজটি করবো সেটি হচ্ছে এই টোটালটাকে সিলেক্ট করে অর্থাৎ এই দুইটি শেপকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নিব। সেই শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নিব, দেন আমরা অল্টার ক্লিক করে আমরা এই শেপটিকে ডিলিট করে দেব। ওকে, তো ডিলিট করে দেওয়ার পর আবার আমি মুভ টুলটি সিলেক্ট করে নিলাম। মুভ টুলটি সিলেক্ট করে নেওয়ার পর আমি এই শেপটিকে একটু রাউন্ড করে নিব। নিচের দুইটিকে সিলেক্ট করে কন্ট্রোল ক্লিক করে এই নিচের 4টি অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করে নিলাম কন্ট্রোল ক্লিক করে। ওকে, দেন আমাদের সামনে এই গোল অপশনগুলো শো করবে। কন্ট্রোল যদি আমরা ক্লিক করি তাহলে এই গোল অপশনগুলো শো করবে। তো আমি এই গোল অপশনগুলো ধরে জাস্ট ড্র্যাগ করে এটাকে রাউন্ড করে দিলাম। ওকে, দেন রাউন্ড করে দেওয়ার পর আমি এই কর্নারটিও আমি রাউন্ড করব। তো আমি যদি কন্ট্রোলে ক্লিক করি এটা সিলেক্ট করে দেন এটাকে সিলেক্ট করে যদি আমি কন্ট্রোলে ক্লিক করি তাহলে এখানে এই গোল অপশনটি শো করবে। দেন আমরা মাউস ড্র্যাগ করে যতটুকু রাউন্ড করতে চাচ্ছি আমাদের পরিমাণ মতো ততটুকু আমরা রাউন্ড করে নিতে পারবো। তো আমি এতটুকু রাউন্ড করে নিলাম। রাউন্ড করার পর যে কাজটি করব আমি এটাকে 2টি ভাগ করব। তো 2টি ভাগ করার জন্য আমি যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে আমি পেন টুলটি সিলেক্ট করে নিলাম। পেন টুলটি সিলেক্ট করার পর আমি এটাকে সিলেক্ট না করে দেন পেন টুলটি সিলেক্ট করে নিলাম। ওকে, পেন টুলটি সিলেক্ট করার পর আমি এটাকে 2টি ভাগ করব। এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুলটি অর্থাৎ পেন টুলটি আমাদের সামনে এরকমভাবে শো করছে, অর্থাৎ আমাদের কিবোর্ড থেকে লকে ক্লিক করা, এই জন্য আমাদের এরকম ক্রস চিহ্ন দেখাচ্ছে। তো আবার যদি আমি ক্যাপস লকে ক্লিক করি তাহলে এটা পেন টুলে পরিণত হয়ে যাবে। ওকে, দেন আমি এখান থেকে এটাকে ডিভাইড করব। তো ডিভাইড করার জন্য যে কাজটি করব সেটি হচ্ছে আমি এখানে একটি ক্লিক করব, ক্লিক করে দেন এই পয়েন্টে ক্লিক করব। এই পয়েন্টে ক্লিক করে আমি এখান থেকে এটাকে ডিভাইড করব। ওকে, যতটুকু পরিমাণ আমি ডিভাইড করতে চাচ্ছি সেই পরিমাণে এটাকে আমি ডিভাইড করে নেব। ওকে, এরকম রাখলে আমার ডিজাইনটি সুন্দর লাগবে। তো আমি এভাবে রেখে দেন আবার এই অ্যাঙ্কর পয়েন্টটিতে ক্লিক করে এটাকে হ্যান্ডেলটাকে আমি ডিলিট করে দিলাম। দেন এখানে এসে রেখে দিলাম। দেন এখান থেকে আমি এই অবস্থায় সিলেকশন টুলটি সিলেক্ট করে দেন এই ফিলটাকে আমি এখান থেকে নান করে দিলাম। ফিলটাকে নান করে দিব, দেন স্ট্রোকটাকে নান করে দেব। ওকে, দেন এই টোটালটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে পাথফাইন্ডার টুল থেকে ডিভাইডে ক্লিক করব। ওকে, তো পাথফাইন্ডার টুলটি আমি এখানে আগেই এনে রেখেছি যাতে সহজে আমরা এখান থেকে কাজ করতে পারি। এই পাথফাইন্ডার টুলটি এখানে নিয়ে আসার জন্য আপনারা উইন্ডো থেকে নিচে এই পাথফাইন্ডার টুলে ক্লিক করে দেবেন, তাহলে এটা এরকম সামনে শো করবে। তো দেন ডিভাইড করে দেওয়ার পর যে কাজটি করব আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেব। ওকে, তো রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেওয়ার পর আমরা ডিফারেন্ট আরেকটি কালার ইউজ করব। তার আগে যে কাজটি করব এই টোটালটাকে আমরা আনগ্রুপ না করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপই করে দেব। তো গ্রুপ করে দেওয়ার পর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এটাকে রোটেট করব। ওকে, তো রোটেট করার জন্য আমরা রাইট ক্লিক করে এখান থেকে রিফ্লেক্ট করব। ট্রান্সফর্ম থেকে
রিফ্লেক্টে ক্লিক করব। তো এখান থেকে আমরা হরিজেন্টাল ক্লিক থাকা অবস্থায় দেন এখানে আমরা 0 ডিগ্রি থাকলো, দেন প্রিভিউ দেখে আমরা কপিতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকমভাবে এটি রোটেট হবে। ওকে, তো রোটেট হয়ে যাওয়ার পর যে কাজটি করবো সেটি হচ্ছে এই দুটি শেপকেই আমরা সিলেক্ট করে নেব। দুটি শেপকে আমরা সিলেক্ট করে নিয়ে দেন এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা যেরকম শেপটি আমাদের তৈরি করতে চাচ্ছি সেই রকম আমরা শেপটি তৈরি করে নেব। ওকে, তো শেপটি তৈরি করে নিলাম। দেন আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা মাউস ড্র্যাগ করে শেপটি তৈরি করে নেব। তো এখান থেকে আমি এই শেপটি এভাবে তৈরি করে নিলাম। ওকে, দেন যে কাজটি করবো সেটি হচ্ছে এই শেপটিকে তৈরি করে নেব। ওকে, এটিকে ড্র্যাগ করে মিলিয়ে দিলাম। ওকে, এরকমভাবে তৈরি করে নিয়েছি যাতে বোঝা যাচ্ছে যে এই শেপটি এই শেপটির ওপরে আছে আর এই শেপটির ওপরে আছে। ওকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরকমভাবে আমি লোগোটি তৈরি করেছি। লোগোটি হচ্ছে BA লোগো। এই উপরের অপশনটি হচ্ছে A আর এই অপশনটি হচ্ছে B, অর্থাৎ এই শেপটি হচ্ছে B আর এই শেপটি হচ্ছে A। এই BA দুইটি অক্ষর দিয়ে আমি লোগোটি তৈরি করেছি। এখন আমি কালার পিক করেছি। ওকে, কালার পিক করেছি, এই দুইটি কালার এখানে আমি ইউজ করেছি, 4টি কালার গ্রেডিয়েন্ট সিলেক্ট করে। তো দেন এই গ্রেডিয়েন্টটাকে আমরা একটু মডিফাই করে নিব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে দেন যেভাবে আমরা গ্রেডিয়েন্টটিকে প্লেস করতে চাচ্ছি সেভাবে গ্রেডিয়েন্টটিকে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, দেন এখানে ক্লিক করে আমরা আবার গ্রেডিয়েন্ট টুলটি ক্লিক করে ওকে, দিস ইজ গুড। এটাকে সিলেক্ট করে আবার গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করলাম। এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা পেইন্ট টুলটি সিলেক্ট করে এই কালারটি ক্লিক করে দিলাম। ওকে, দেন আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে এটাকে মডিফাই করে নেব। ওকে, দিস ইজ গুড। আমি এটাকে সিলেক্ট করে আইড্রপার টুলটি সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা যেভাবে প্লেস করতে চাই সেভাবে প্লেস করতে হবে। ওকে, তো আপনারা যেভাবে ইচ্ছে গ্রেডিয়েন্টগুলো ইউজ করতে পারেন। তো আমি এভাবেই রাখলাম। দেন টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল G দিয়ে একটি গ্রুপ করে দিলাম। ওকে, শিফট অল্টার চেপে ছোট করে দিলাম। দেন আপনারা চাইলে এরকম গোলাপি কালার অর্থাৎ পিঙ্ক কালার ইউজ করতে পারেন। আমি এই কালারটি রাখলাম। দেন এই টেক্সটটাকে এখানে কপি করে নিয়ে বসিয়ে দিলাম। ওকে, এই টেক্সটির নাম হচ্ছে EXO। ওকে, দেন এই হচ্ছে আমাদের লোগোটি। ওকে, এই কালারটাকে আমি এখান থেকে অন্য একটি কালার পিক করে দিচ্ছি। ওকে, লুকিং ভেরি গুড। টোটালটাকে কন্ট্রোল G দিয়ে একটি গ্রুপ করে দিলাম। ওকে, তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের আজকের লোগো ডিজাইন। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এরকম প্রফেশনাল লোগো ডিজাইন শিখতে এবং লোগো ডিজাইন সম্পর্কে টিপস পেতে, লোগো ডিজাইন সম্পর্কে ক্যারিয়ার করতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আমাদের কমিউনিটি গ্রুপে যুক্ত হবেন। এবং সেখানে আপনারা আমাদের চ্যানেল থেকে ডিজাইনগুলো শিখে দেন সেখানে আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল কাজ করে সেখানে ডিজাইনগুলো আপলোড করতে পারেন এবং আপলোড করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কি আপনাদের ডিজাইনটি কীরকম হয়েছে বা সেরকম একটি ফিডব্যাক নিতে পারেন। তো তো অবশেষে আবারও বলছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন। ওকে, তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।